সকালবেলা টিফিন বানাতে গিয়ে প্রতিদিনই সমস্যায় পড়তে হয়। রোজই এক খাবার খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে একটু পাল্টে দিই। রোজই তো সেই রুটি, লুচি, পরোটা হয়। তো মাঝে মধ্যে একটু মুখরোচক করার চেষ্টা করি। আজকে যেমন উম একটু আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তারপরে অল্প একটু তেলের মধ্যে আলু সেদ্ধটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, একটু চাট মসলা আর একটু চিলি ফ্লেক্স আর অরিগানো এগুলো আ ঘরেই থাকে আরকি। ওই পিজ্জা যখন আসে তার সাথে অনেকটা এক্সট্রা দিয়ে দেয়, ওগুলোই রেখে দিই। তো ভাবলাম এগুলো আজকে কাজে লাগাই। তো ওই আলু সেদ্ধর মধ্যেই সমস্ত কিছু দিয়ে একটু ভাজা, ভাজা করে নিয়েছি। তাতে করে টেস্টও ভালো হয় আর গন্ধটা বেশ ভালো লাগছিল। যাই হোক, আলুর পুরটা তো তৈরি হয়ে গেছে। এদিকে স্লাইস পাউরুটি নিয়েছি। পাউরুটির মধ্যে এক পিঠে লাগিয়ে নিচ্ছি ধনেপাতার চাটনি। এই ধনেপাতার চাটনিটা আমি ঘরেই বানিয়ে রাখি সবসময়। আ তো আম দুটো পাউরুটি নেব। তার মধ্যে নিয়ে নিচ্ছি মেয়ো সস। এরকম জলখাবার আমি মাঝে মধ্যেই বানাই। তবে মেয়ো সসের জায়গায় এখানে আমি টমেটো সসও দিয়ে থাকি। ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে যে পুরটা বানিয়েছিলাম সেটা কিন্তু এই যে একটা পাউরুটির উপরে দিয়ে দেবো। পুরো পাউরুটিটার মধ্যে অ্যা যাতে কাভার হয় সেভাবে লাগিয়ে দেবো। যতটা আরকি পুর দেওয়া যায় ততই খেতে ভালো লাগে। আ মুখরোচক তো। আর যেহেতু এই আলুটা একটু কড়াতে দিয়ে নেড়ে নেওয়া হয়েছে, তার জন্যে কিন্তু এই আলুর পুরটা খেতে অনেকটা বেশ ভালো লাগে। স্যান্ডউইচ কিন্তু অনেক রকমই বানানো যায়। ও আচ্ছা, আজকে তো আমি স্যান্ডউইচ বানাচ্ছি, তো একটু আলাদা রকমভাবে। পুরটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আরেকটা পাউরুটি চাপা দিয়ে দিলাম, যেটার মধ্যে ধনেপাতার চাটনি ছিল। এবার উপর থেকে বাটার লাগিয়ে দিয়েছি। উল্টো করে দিয়ে এবার উপরের পিঠেও কিন্তু আবার হালকা করে একটু বাটার লাগিয়ে দিয়েছি। এবার আর কিছুই না, জাস্ট এই স্যান্ডউইচ মেকারে দিয়ে ভেজে ফেললেই হবে। যাদের স্যান্ডউইচ মেকার নেই তারা কিন্তু চাটুতে এপিঠ ওপিঠ করে ভেজে নেবে, তাহলেও কিন্তু একই টেস্ট হবে। যাই হোক, এই দেখো স্যান্ডউইচ দুটো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর এবারে মাঝ বরাবর একটু কেটে নিয়ে ডেকোরেশন করে দেবো। দেখো, খাওয়া তো গোটাই খাওয়া যেতে পারতো, কিন্তু একটু সাজিয়ে দিলে দেখতে ভালো লাগে এই আরকি। যাই হোক, খুব সিম্পল একটা জলখাবার তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক, এরপরে এই তো প্লেটে সার্ভ করে দিলাম। এক সাইডে একটু টমেটো সস আর একদিকে একটু ধনেপাতার চাটনি দিয়ে সার্ভ করছি। ভালো লাগলে কমেন্ট করো। আজকের মতো এই পর্যন্ত।